পার্শ্ববর্তী রাজ্য আসামে অতিবৃষ্টির কারণে ধস নামায় রাজ্যে পেট্রোপণ্যের কিছুটা সংকট রাজ্যবাসী লক্ষ্য করেছে। তারপর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলে সেই সমস্যার সমাধানের বন্দোবস্ত করেছেন। ফলে শনিবার ত্রিপুরার উদ্দেশ্যে জ্বালানি তেল নিয়ে রওনা হয়েছেন ওয়াগন। রবিবার এটি ধর্মনগরে এসে পৌঁছেছে। আগামী সোমবার থেকে রাজ্যের পেট্রোল পাম্পগুলিতে স্বাভাবিক হবে পেট্রোল সরবরাহ। কিন্তু রাজ্যের মানুষ অবগত রয়েছেন 2018 সালের আগে বামফ্রন্ট সরকারের আমলে কি ধরনের সংকট রাজ্যের দিনের পর দিন চলছিল। তারপর বর্তমান সরকার আসার পর ত্রিপুরা রাজ্যে পেট্রোপণ্যের জন্য বাফার স্টক স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 1 বছরের মধ্যে এই বাফার স্টকের কাজ সম্পন্ন হবে। রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রাক্তন পরিবহন মন্ত্রী মানিক দে অভিযোগ নিয়ে পাল্টা তোপ দাগলেন প্রদেশ বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী। তিনি বলেন, জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেছেন রাজ্যে কাজ নেই। এ ধরনের বক্তব্য তাদের মুখ থেকে সব সময় শোনা যায়। তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু সিপিএম দীর্ঘ 35 বছর ত্রিপুরা রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করেছে। 2018 সালে তারা পরাস্ত হওয়ার পর রাজ্যের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। মানুষকে অন্তর্দয় থেকে সমাজের উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসার লক্ষ্য অর্জনে অনেকটাই সাফল্য অর্জন করেছে বর্তমান সরকার। সব দিক থেকে রাজ্য স্বয়ং সম্পূর্ণ হওয়ার দিকে এগিয়ে চলেছে। সেই সংকট নিরসনের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে মন্ত্রী পরিষদের সঙ্গে কথাবার্তা বলে কত দ্রুততার সঙ্গে সেই সড়ক এবং রেলপথকে চালু করা যায় এবং কত দ্রুত ব্যবস্থা নিয়ে পেট্রোপণ্যকে রাজ্যে আবার ফিরিয়ে আনা যায় এবং তার যোগানকে সর্বস্তরে পৌঁছে দেওয়া যায়, তার লক্ষ্যে কাজ করছেন। এবং আপনারা অবগত আছেন গতকাল থেকে পেট্রোলবাহী ট্যাঙ্কার পৌঁছতে শুরু করেছে এবং আজকে সন্ধ্যে থেকে অনেকটা স্বাভাবিক হয়ে যাবে। আগামীকাল থেকে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে পরিস্থিতি। কিন্তু এই সংকটের মুহূর্ত এবারই প্রথম এসছে এটা ভাবার কোনো কারণ নেই। যারা যানবাহন চালান তারা প্রত্যক্ষদর্শী, প্রত্যক্ষভাবে তারা অভিজ্ঞ যে সিপিএম এর সময়ও এই ধরনের সংকট দিনের পর দিন চলছিল। এটা ভুলে যাওয়ার বিষয় না। আমরা সেই জায়গাটা যাতে তৈরি না হয় তার জন্য রাজ্য সরকার কাজ করছেন এবং সেটা নিরসনের জন্য আপনাদের অবগতির জন্য বলি, বাফার স্টক রাজ্যে যাতে থাকতে পারে পর্যাপ্ত পরিমাণে, তার জন্য সেই কাজ 1 বছরের মধ্যে সম্পন্ন হবে। আমি আজকেই কথা বলেছিলাম দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী যিনি রয়েছেন, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, ওনার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন খাদ্যের বাফার স্টক নেই। আমি রাজ্যবাসীকে আশ্বস্ত করে বলছি, আমি সম্পূর্ণ তথ্য দিয়ে বলছি, আগামী 3 মাসের জন্য যাবতীয় খাদ্যের বাফার স্টক ত্রিপুরায় মজুদ রয়েছে। কিন্তু আপনারা ভুলে গেছেন যে আপনাদের সময়ে পেঁয়াজ 200 টাকা, 300 টাকা, এমনকি নুন, লবণ পর্যন্ত প্যাকেট বিক্রি হয়েছে 200 টাকা, 300 টাকা। আপনাদের সময়ে সেই কথাগুলি রাজ্যবাসী ভুলে যাননি। আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে সুব্রত চক্রবর্তী দাবি করেন, গত 1 মে আসামে দুর্ঘটনায় দীপরাজ দেববর্মা নামে কমলপুরের এক যুবকের মৃত্যু হয়েছে। দীপরাজ মৃত্যু নিয়ে বাম যুব ছাত্র দাবি করেছেন সে নাকি ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষার্থী ছিলেন। কিন্তু ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের আধিকারিকদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে জানা গেছে সে পরীক্ষার্থী ছিলেন না, হয়তোবা কারোর সঙ্গী হিসেবে যাচ্ছিলেন দীপরাজ দেববর্মা। এবং সেদিন ঘটনায় 5 জন পরীক্ষার্থী আহত হয়েছিলেন। তাদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করা হয়েছে। তারা যাতে পরবর্তী সময় পরীক্ষায় বসতে পারে তার জন্য বন্দোবস্ত করার চেষ্টা চলছে। তাই বিভ্রান্তি ছড়ানো ছাড়া সিপিআইএম এর আর কোনো কাজ নেই বলে জানান তিনি। সাম্প্রতিক একটা দুর্ঘটনা, দীপরাজ দেববর্মা বলা হচ্ছিল কোঅপারেটিভ ব্যাংকের, স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে গিয়ে তিনি প্রাণ হারিয়েছেন দুর্ঘটনায়। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু তার সঙ্গে তিনি যে দাবিগুলি করেছেন যা ঘটনার সঙ্গে সংগতিপূর্ণ নয়, তার জন্য এই ঘটনা দুর্ভাগ্যজনক, দুঃখজনক হওয়ার পরেও সত্যটাকে প্রকাশ করা আমাদের দায়িত্ব। দীপরাজ দেববর্মা ক্যান্ডিডেট ছিলেন না। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে পরীক্ষা বাইরে সংগঠিত হয়েছে তার ক্যান্ডিডেট দীপরাজ দেববর্মা ছিলেন না, সেটা অথেন্টিক করছি আমরা। শান্তন টিভি।